এদিকে 4 ঘন্টা পর কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু আসলে কোটার যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সড়ক মহাসড়কের যে মোড়গুলো ছিল সেখান থেকে সরতে শুরু করেন এবং সেখান থেকে আসলে ধীরে ধীরে তারপর থেকেই কিন্তু বিভিন্ন মোড়গুলোর যে অবরোধ সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে কিন্তু দেখা গিয়েছে যে যানজট যেটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে, যেহেতু যান চলাচল শুরু হয়েছে সেই জায়গা থেকে। তবে যেহেতু দীর্ঘক্ষণ আসলে যান চলাচল বন্ধ ছিল, পুরোপুরি আসলে যানজটটা সারতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। গতকালের সঙ্গে যদি আসলে একটু তুলনা করা হয় সেই ক্ষেত্রে বলাই যায় গতকাল কিন্তু মাগরিবের আজানের কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে আন্দোলনকারীরা সরে গিয়েছিল। সেই জায়গা থেকে আজ কিন্তু তার থেকেও আরও প্রায় আধা ঘন্টা 40 মিনিট আন্দোলনকারীরা বেশি অবস্থান করেছেন। সেই জায়গা থেকে বলা যায় যে গতকালকের থেকে আজকে কিন্তু রাস্তা পুরোপুরি আসলে ক্লিয়ার হতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে। এবং যেমনটা আমরা বলছিলাম যে আসলে মেট্রো রেলের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গেটগুলোতে কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছিল চাপ সামলানোর জন্য। সেখান থেকে আসলে এখন কিন্তু কারওয়ান বাজার স্টেশনের কিন্তু সবগুলো গেটই, মেট্রো স্টেশনের সবগুলো গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে। যাত্রীরাও কিন্তু আসলে অনেকটা নির্বিঘ্নে তাদের যাতায়াতের যে জায়গা অর্থাৎ কি যারা মেট্রো রেল ব্যবহারকারী রয়েছেন তারা আসলে মেট্রো রেলে যাচ্ছেন এবং যারা সড়ক ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু তাদের সড়ক কিন্তু তারা ব্যবহার করছেন। সেই জায়গা থেকে আসলে আলাদা করে বলতে গেলে যে আন্দোলনকারীরা যেহেতু সরে গিয়েছে, জনগণের দুর্ভোগ পুরোপুরি এখনও না কাটলেও এখন ধীরে ধীরে সেই দুর্ভোগ যানজট সেটা কিন্তু আসলে কাটতে শুরু করেছে। এই ছিল কারওয়ান বাজার মোড় থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।